আচ্ছা, বাংলার লোককথায় এমন এক ভয়ঙ্কর সত্তার কথা বলা আছে যার ডাকে সাড়া দেওয়া মানেই কিন্তু নিজের মৃত্যুকে ডেকে আনা। তো চলুন আজ আমরা সেই নিশির ডাকের রহস্যটা জানার চেষ্টা করব। শুধু একবার ভাবুন, মাঝরাত, চারিদিক একেবারে চুপচাপ, হঠাৎ করে অন্ধকার থেকে কেউ আপনার নাম ধরে ডাকল, আর কণ্ঠটা ভীষণ চেনা, হতে পারে আপনার খুব কাছের কোনো মানুষের গলা। কি করা উচিত তখন? সুন্দরবনের এক মাঝির সাথে ঠিক এমনটাই ঘটেছিল। তার মুখ থেকেই শোনা যে একটা অশুভ শক্তি তাকে অনেক দিন ধরে শিকার করার চেষ্টা করছে, আর তার জন্য ব্যবহার করছে তার বাবা বা ছেলের মতো প্রিয়জনদের কণ্ঠস্বর। এই যে ডাকের কথা বললাম, এটাই হলো সেই কুখ্যাত নিশির ডাক। আর লোককথা কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দেয়, এই ডাকে সাড়া দেওয়া মানেই এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাওয়া। তো এই নিশি আসলে কি? চলুন প্রথমেই এর পরিচয়টা জেনে নেওয়া যাক। এই রহস্যময় সত্তাটা ঠিক কি, আর কিভাবেই বা সে শিকার ধরে, সেটাই দেখব আমরা। নামটা শুনলেই কিন্তু এর পরিচয়টা অনেকটা বোঝা যায়। নিশি মানে রাত, আর ডাক মানে তো বোঝাই যাচ্ছে আহ্বান। সোজা কথায় নিশির ডাক মানে হলো রাতের ডাক, বা বলা যেতে পারে কোনো রাতের আত্মার ডাক। ব্যাপারটা বুঝতে হলে আমাদের উপমহাদেশের সংস্কৃতিটা একটু বুঝতে হবে। এখানে আমাদের লোককথায় ভালো আর মন্দের বিভেদটা কিন্তু সবসময় সাদা কালো নয়। অসুর, আত্মা, দেবতা, এদের সীমারেখাগুলো প্রায়ই কেমন যেন মিলেমিশে যায়। আর নিশি হলো ঠিক এমনই এক জটিল আর নিশ্চিতভাবেই অশুভ একটা সত্তা। নিশির শিকার ধরার পদ্ধতিটা কিন্তু বেশ ছকে বাঁধা, ঠিক যেন একটা ফাঁদ। প্রথম ধাপ, সেই ডাক, একেবারে চেনা গলার ডাক। কেউ সাড়া দিলেই শুরু হয় দ্বিতীয় ধাপ, প্রলোভন। তারপর শিকারকে ধীরে ধীরে এক নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়, আর একদম শেষে বেরিয়ে আসে তার আসল ভয়ঙ্কর রূপ। কিন্তু নিশিকে চেনার কি কোনো উপায় আছে? হ্যাঁ, একটা উপায় আছে, আর সেই উপায়টা লুকিয়ে আছে শুধু একটা সংখ্যার মধ্যে। এই একটা সংখ্যাই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে দেয়াল তুলে দিতে পারে। আর সেই নিয়মটা হলো, নিশি যার নাম ধরেই ডাকুক না কেন, সে পরপর দুবারের বেশি ডাকতে পারে না। এটাই বিশ্বাস, আর এটাই বাঁচার একমাত্র উপায়, একমাত্র সতর্কবার্তা। তো নিয়মটা তো জানা গেল, কিন্তু প্রশ্ন হলো, এই নিশির গল্পের শুরুটা কোথায়? চলুন এবার সেই অতীতের দিকেই একটু ফিরে তাকানো যাক। হ্যাঁ, এই প্রশ্নটা আসেই যে এমন একটা ভয়ঙ্কর সত্তার ধারণা এটা এলো কোথা থেকে? আমাদের লোককথাগুলো এর উৎস নিয়ে কি বলে? বিশ্বাসটা হলো, যাদের মৃত্যুর পর পারলৌকিক কাজ মানে শ্রাদ্ধশান্তি বা পিণ্ডদান ঠিকমতো হয় না, তাদের আত্মারা শান্তি পায় না, অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায়, আর তারাই নাকি নিশি হয়ে ওঠে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? বলা হয় নিশির হাতে যার মৃত্যু হয় সেও নাকি পরে নিশি হয়ে যায়। মানে এই অভিশাপটা চলতেই থাকে। এখানে একটা খুব মজার আবার গভীর ব্যাপার আছে। আমাদের বাংলা ভাষায় ভূত শব্দটার কিন্তু দুটো মানে হয়। একটা তো হলো প্রেতাত্মা, ঘোস্ট, আর আরেকটা মানে হলো অতীত, দ্য পাস্ট। কি অদ্ভুত, তাই না? মানে আমাদের সংস্কৃতিতে অতীত আর প্রেতাত্মা দুটো যেন প্রায় একই জিনিস। এই কথাটা দিয়েই এটাই বোঝানো হয় যে অতীত কিন্তু শুধু পেছনে পড়ে থাকে না, এটা বেশ সক্রিয়ভাবে আমাদের বর্তমান, এমনকি আমাদের ভবিষ্যতের উপরেও প্রভাব ফেলে, ঠিক যেন একটা অতৃপ্ত আত্মা যে কিছুতেই পিছু ছাড়ে না। আচ্ছা, এই তো গেল অতীতের কথা, কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে এই প্রাচীন লোককথার কি অবস্থা? চলুন দেখি এই কিংবদন্তিটা সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে। এই গল্পগুলোর জন্ম কিন্তু গ্রাম বাংলার সেই ঘুটঘুটে অন্ধকার রাতে, যখন বিদ্যুৎ ছিল না, বিশেষ করে অমাবস্যার রাত, যখন এক ফোঁটা চাঁদের আলোও নেই, তখন এই ভয়টা যেন আরও জাঁকিয়ে বসত। যেমন ধরুন, বিহারের এক চা বিক্রেতার মুখে শোনা একটা ঘটনা। তার মতে তাদের গ্রামে একটা নিশি আছে, যেটা বছরের পর বছর ধরে একটা গোটা পরিবারকে শেষ করে দিয়েছে। একে একে সবাইকে ডেকে নিয়ে গেছে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ভাবা যায়? কিন্তু যদি ভাবেন এই ভয়টা শুধু সেই পুরনো দিনের গ্রামেই আটকে আছে, তাহলে ভুল হবে। অতীতের সেই অন্ধকার এখনকার পৃথিবীতে ডাকার জন্য নতুন রাস্তা খুঁজে নিয়েছে, আরও আধুনিক, আরও ভয়ঙ্কর রাস্তা। সেই চা বিক্রেতাই বলছিলেন, আজকাল নাকি নিশির ডাক মোবাইলেও আসে। চিন্তা করুন একবার, প্রযুক্তি এই প্রাচীন ভয়টাকে একেবারে নতুন একটা চেহারা দিয়েছে। আপনার ফোনে খুব পরিচিত একটা নম্বর থেকে কল এলো, কিন্তু ফোনের ওপারে আসলে কে বা কি আছে সেটা হয়তো কেউ জানে না। তো সব শোনার পর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই ভয়ঙ্কর ডাক থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কি করতে হবে?
হ্যাঁ, উপায় একটাই নিয়ম যা যুগ যুগ ধরে মানুষ মেনে আসছে, আর সেটা হলো তৃতীয় ডাকের জন্য অপেক্ষা করতে হবে। যাই হয়ে যাক, তার আগে একদম সাড়া দেওয়া চলবে না। কিন্তু যদি কেউ ভুল করে, যদি দুবার ডাকার পরেই সাড়া দিয়ে ফেলে, তাহলে কি হবে? এর উত্তরটা সুন্দরবনের সেই মাঝির কথাতেই পাওয়া যায়। তার মতে, যদি কেউ নিশির ডাকে সাড়া দিয়েই ফেলে, তাহলে তাকে বাঁচানোর মতো ক্ষমতা আর কারো নেই। একমাত্র ঈশ্বর বা কোনো ভালো শক্তিই হয়তো তাকে বাঁচাতে পারে। শেষ পর্যন্ত এই লোককথাটা আমাদের সবার মনের ভেতরের একটা ভয়ের কথাই বলে। যখন গভীর অন্ধকার থেকে খুব চেনা একটা গলার ডাক ভেসে আসে, তখন কি সত্যিই 100% নিশ্চিত হওয়া সম্ভব যে ওই ডাকের ওপারে কে আছে, নাকি কি আছে?